দীর্ঘ প্রতীক্ষার অবসান। আলোচনার পর গাজায় আটক ২০ ইসরায়েলিকে মুক্তি দেওয়া হয়েছে। তবে এখনও স্পষ্ট নয় বাকি ২৮ জন ইসরায়েলের মৃতদেহ কবে হস্তান্তর করা হবে। এরই মাঝে ইসরায়েল শুরু করেছে পাল্টা পদক্ষেপ হিসেবে ১৭১৮ জন ফিলিস্তিনি বন্দীর মুক্তির প্রক্রিয়া। আমার হৃদয়, আমার আত্মা, আমার আর জলের দরকার নেই। তোমার বোনেরা এবং ইলানা, তোমার ভালোবাসার মানুষ তোমার অপেক্ষায় আছে। তোমার পোষা কুকুরটিও তোমার অপেক্ষায় আছে। তুমি বেঁচে আছো, এটাই আমার কাছে অনেক কিছু। এই আনন্দ অশ্রু এক মায়ের। এভাবে নিজের সন্তানকে কাছে পেয়ে আবেগ আপ্লুত এক মা, যা গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক নতুন গুরুত্বপূর্ণ অধ্যায়। হামাস গাজায় আটক থাকা জীবিত ২০ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে। এর জবাবে ইসরায়েল শুরু করেছে ১৭১৮ জন ফিলিস্তিনি বন্দীর মুক্তির প্রক্রিয়া। ইতোমধ্যে ওফেল জেল থেকে মুক্তি পাওয়া বন্দীদের নিয়ে বাস রামাল্লায় পৌঁছেছে। পথে পথে তাদের অভ্যর্থনা জানাতে জড়ো হয়েছেন হাজারো ফিলিস্তিনি। আর বন্দীরা বিজয়ের চিহ্ন দেখিয়ে জনগণের ভালোবাসায় সাড়া দিচ্ছেন। তবে এই বন্দীদের ওপর দীর্ঘ সময় ধরে শারীরিক এবং মানসিক নিপীড়ন চালিয়েছে ইসরায়েল। এমনকি যৌন সহিংসতার অভিযোগও উঠেছে ইসরায়েলি কারাগারগুলোর বিরুদ্ধে। এছাড়া এই মুক্তি মানেই অন্য বন্দীদের সংগ্রামের শেষ নয়। এই চুক্তির ধারাবাহিকতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইসরায়েল সফরে রয়েছেন। এরপর মিশরের শামস আর শেইখে আন্তর্জাতিক সম্মেলনে সভাপতিত্ব করবেন, যেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ অন্তত ২০টি দেশের নেতারা উপস্থিত থাকবেন। অন্যদিকে গাজার উত্তরে ধ্বংসস্তূপে ফিরছেন হাজার হাজার ফিলিস্তিনি, যেখানে প্রয়োজনীয় মানবিক সহায়তা খুব ধীরে প্রবেশ করতে শুরু করেছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।